আমি যখনই মানুষের কষ্ট দেখে, দুঃখ দেখে পাশে দাঁড়াতে চেয়েছি, পাশে থেকেছি, ঠিক তখনই আমি আঘাত পেয়েছি, কষ্ট পেয়েছি। যখনই আমি মানুষের কষ্ট দেখে, দুঃখ দেখে পাশে দাঁড়াতে গিয়েছি, তখনই আমি শিক্ষা পেয়েছি। লাইভে এসে এমনটাই বললেন ফারহানা বিথি। তবে কাকে উদ্দেশ্য করে? তিশাকে নয়তো? বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মানুষের সত্য ঘটনা যদি ফাঁস করে দিই, মানুষের যদি মুখোশ ফাঁস করে দিই, তাহলে কিন্তু তারা সম্মানে বেঁচে থাকতে পারবে না। তাই সম্প্রতি এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে, ফারহানা বিথি এবং তার অনেক প্রিয় বান্ধবী তিশার মধ্যে নাকি আর কোনো সম্পর্ক নেই। দুজনকে বেশ অনেক দিন ধরেই আর একসঙ্গে দেখা যায় না। কোনো ভিডিও বা কোথাও ঘুরতে গেলেও তাদেরকে একসাথে আর পাওয়া যায় না, যার জন্যই অনেকেই মন্তব্য করছেন হয়তোবা তাদের সম্পর্ক আর আগের মতো নেই, ভেঙে গেছে দুজনের সম্পর্ক। আর এইবার বিভিন্ন আকার ইঙ্গিতে এই কথাটাও বুঝিয়ে দিয়েছেন বিথি আর তিশা। হয়তোবা দুজনের মধ্যে কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হবার পরই কেউ আর কারো মুখ দেখেন না, যার জন্যই বিথি একটি লাইভে এসে বলে, সবাই আমাকে অহংকারী বলে, সবার কাছে শুধুমাত্র অহংকারী হয়ে থেকে গেলাম, আর এটাই থাকতে চাই। কারো কান্না দেখে কাউকে আর সাহায্য করতে চাই না, কারো ভালো করতে চাই না, নইলে পরবর্তীতে আমারই উচিত শিক্ষা হয়। বিথি সেখানে এটাও বলে, আমি জানি আর আমার আল্লাহ জানে এই ফারহানা বিথি কত মানুষের অহংকার হয়েছে আর তাদের অহংকারকে বাড়িয়ে দিয়েছে। বিথি নাকি সবসময় তাদের সঙ্গে থাকা মানুষদেরকে ভালো রাখতে চেষ্টা করে, তাদের সবাইকে সাহায্য করে, কিন্তু পরবর্তীতে সেই মানুষটাই যখন উঁচু স্থানে চলে যায়, সেই মানুষটাই ফারহানা বিথিকে কষ্ট দেয়, তার সঙ্গে থাকে না, তাকে ছোট করে কথা বলে। বিথি সেখানে বলে, সবাই ভালো থাকুক, আমি মাঝখান থেকে শুধুমাত্র সবার কথা শুনি আর অহংকারী হয়ে যাই, সেটাই না হয় থাকতে চাই আমি। আর এই ভিডিওটি দেখার পর অনেকেই মন্তব্য করছে হয়তোবা তিশাকে নিয়ে বিথি এমনটা বলেছে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আর আপনার কি মনে হয়, সত্যিই কি বিথি আর তিশার বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হয়ে গেছে? আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।